ইলিশের সরবরাহ বেড়েছে চাঁদপুর মাছঘাটে, কমতে শুরু করেছে দাম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফ আহমেদ। শরীফ, ক্রেতাদের ভিড় কেমন দেখছেন আর দাম কতটা কমলো, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? তো আপনি যেমনটি জানতে চেয়েছেন, ইলিশের প্রাপ্যতা আমদানি বাড়ার সাথে সাথে কিন্তু ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরগরম হয়ে উঠেছে চাঁদপুর মাছঘাট। আমি সকাল থেকে দেখেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাজা ইলিশ কিনতে কিন্তু ক্রেতারা এসে ভিড় জমিয়েছেন চাঁদপুর মাছঘাটে। আমি দেখেছি সকাল থেকে নদী থেকে ইলিশ ধরে জেলেরা ঘাটে নিয়ে আসছেন, সেই ইলিশগুলোকে আড়তে তুলে কিন্তু নিলাম ডাকা হচ্ছে। নিলামের মাধ্যমে কিন্তু ইলিশ গুলো বিক্রি করা হচ্ছে। আমি আজকে প্রথমে আপনাকে ইলিশের দাম জানিয়ে দিতে চাই। 1 কেজি সাইজের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 2400 থেকে 2500 টাকা, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি 2700 থেকে 2800 টাকা দরে বিক্রি হয়েছে। আর 700 থেকে 900 গ্রামের যে ইলিশগুলো সেটি বিক্রি হচ্ছে 1900 থেকে 2000 টাকা, যেটি গত সপ্তাহে বিক্রি হচ্ছে 2200 থেকে 2300 টাকা। এবং 600 গ্রামের যে ইলিশ সেটি বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা, যেটি গত সপ্তাহে আমরা দেখেছি 1700 থেকে 1800 টাকা দরে বিক্রি হয়েছে। আমি কথা বলেছি এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্রেতাদের সাথে, তারা আমার সাথে কথা বলেছেন এবং আমাকে জানিয়েছেন তারা কিন্তু বলেছেন যে ইলিশের দাম কিন্তু চড়া, তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারছেন না। তারা বলছেন আরো কিছুটা দাম কমে আসলে কিন্তু তারা স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারবেন। আরেকটা বিষয় আমি বলে রাখি, এখানে যারা আড়তদার রয়েছেন তারা কিন্তু, তাদের সাথে আমি কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে আসলে ইলিশের প্রাপ্যতা কম থাকা, ইলিশের আমদানি কম থাকায় কিন্তু তারা ইলিশের দাম কিন্তু বেশি ছিল। এখন যেহেতু ইলিশের প্রাপ্যতা বাড়ছে এবং ইলিশের দাম কিছুটা কমে আসছে, অর্থাৎ তারা আশা করছেন আগামী দিনগুলোতে ইলিশের প্রাপ্যতা বাড়ার সাথে সাথে কিন্তু দাম আরেকটু কমে আসবে। তো আমি আরেকটু আশার কথা জানিয়ে রাখি, আমি কথা বলেছি ইলিশ গবেষক যিনি রয়েছেন ডক্টর আনিসুর রহমানের সাথে। তিনি আমাকে জানিয়েছেন যে আগামী সপ্তাহে অর্থাৎ জানুয়ারির শেষের দিকে এবং ফেব্রুয়ারির শুরুতে কিন্তু ইলিশের প্রাপ্যতা আরো বাড়বে। তো আরো বাড়ার সাথে সাথে কিন্তু দাম অনেকটাই নাগালের মধ্যে আসবে। আরেকটু বিষয় হচ্ছে যে আগামী যে ফেব্রুয়ারি মাসেই কিন্তু ইলিশ ধরা এখানে থাকবে, এরপরে যখন এপ্রিল মাস এবং মার্চ এপ্রিল মাসে কিন্তু ইলিশ ধরা এই 2 মাস বন্ধ থাকে, অর্থাৎ যাত্রা সংরক্ষণ অভিযান চলমান থাকলে কিন্তু চাঁদপুরে ইলিশ ধরা বন্ধ থাকবে। তো আগামী মাস অর্থাৎ যে ফেব্রুয়ারি মাস রয়েছে সেখানে ইলিশের বেচা কিনা কিন্তু পুরো দমে জমে উঠবে চাঁদপুর মাছঘাটে। তো এই ছিল তোয়া চাঁদপুর মাছঘাট থেকে আমার কাছে। আপনাকে ধন্যবাদ। চাঁদপুর মাছঘাট থেকে সরাসরি যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শরীফ আহমেদ।